সাজিদ, আপনি যেখানে আছেন সেখানকার সহ আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নজরে এসেছে কিনা জানাবেন। ফারজানা, আসলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বা বাড়তি নিরাপত্তার যে চিত্র সেটি শুধুমাত্র আমরা দেখেছি, অর্থাৎ শেরাটন, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল থেকে একেবারে কাকরাইল মোড় পর্যন্ত, অর্থাৎ এই এলাকাটি প্রধান উপদেষ্টার কার্যালয় এবং আইজিপির কার্যালয়, এই এলাকা ঘিরে শুধুমাত্র আমরা বাড়তি নিরাপত্তা দেখেছি। এই দিক দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে না, অর্থাৎ যানবাহনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি কারওয়ান বাজার এবং ফার্মগেট, অর্থাৎ প্রথম আলোর কার্যালয়ের সামনে এবং ডেইলি স্টারের সামনে, এছাড়া ছায়ানট, এর বাইরে আসলে নিরাপত্তার বাড়তি কোনো চিত্র আমরা দেখছি না। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে নিরাপত্তাগুলো নেওয়া উচিত, ফার্মগেট এলাকা, কারওয়ান বাজার, এই বিজয় সরণি, এই সমস্ত এলাকাতে আসলে কোনো ধরনের বাড়তি নিরাপত্তা দেখছিলাম। তবে সকালের দিকে যানবাহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে এই চিত্র কিছুটা পাল্টেছে। প্রতিটি সড়কেই যানবাহনের বেশ চাপ লক্ষ্য করা যাচ্ছে। আর এর কারণ সেটি হলো যে শাহবাগ এলাকার সড়কটি বন্ধ এবং রমনায় এলাকার যে সড়কটি কাকরাইল পর্যন্ত গিয়েছে সেই সড়কটি বন্ধ থাকার কারণে কারওয়ান বাজার থেকে শাহবাগ পর্যন্ত যেতে খানিকটা যানজট আমরা লক্ষ্য করছি, অর্থাৎ বাড়তি চাপ, গাড়ির যে চাপ সেই চাপগুলো লক্ষ্য করছি। সকালের দিকে আমরা দেখেছি ব্যক্তিগত পরিবহনের সংখ্যা একেবারেই কম ছিল, বিশেষ করে গণপরিবহনের সংখ্যা ছিল, সেই সংখ্যাটা ধীরে ধীরে আসলে বাড়তে শুরু করেছে। অর্থাৎ সব মিলিয়ে এর পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে। আজকে যেহেতু ওসমান হাদির মরদেহ আনা হবে, সেই কারণেও কিন্তু আসলে মানুষজনের মাঝে বেশ শোক আমরা লক্ষ্য করছি। বিশেষ করে এটি প্রকাশ্যে না আসলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকেই কিন্তু এই ঘটনায় শোকাহত এবং অনেকে আসলে বিচার দাবি করছেন। সেটি সেটি আমরা কিন্তু দেখছি রাজপথে, অর্থাৎ শাহবাগ এলাকাতে। শুধুমাত্র এটি কিন্তু আসলে বিক্ষোভে পরিণত হয়েছে এই শোক থেকে। অর্থাৎ যখন কিনা আসলে ওসমান হাদির মরদেহ আসবে বিকেলের দিকে, ঠিক এরপর থেকে রাজধানীর চিত্র হয়তো কিছুটা পাল্টে যেতে পারে। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু আসলে বাড়তি নিরাপত্তা নেওয়ার যে খবর, সেই খবর কিন্তু রয়েছে। সে কারণে কিন্তু আমরা দেখেছি যে শাহবাগের আশপাশে প্রতিটি এলাকায় একেবারে নিরাপদ রাখা হয়েছে। ধন্যবাদ সাজিদ।